এগুলো হচ্ছে আমার চায়ের সমাহার। আর বেশিরভাগই হচ্ছে আমার নিজের তৈরি করে নেয়া। আমি চেষ্টা করি ফুলগুলো সম্পর্কে একটু পড়াশোনা করি, দেখি কোনটায় কি আছে এবং অনেকের কাছ থেকে শুনেও তারপরে যাচাই করি যে আসলে কী করবো। এজন্য হচ্ছে আমি ফুল সংগ্রহ করে নিজে পরিষ্কার করে শুকিয়ে নেই বাইরে থেকে। ওই প্যাকেটগুলো না কিনে বেশি হচ্ছে গিয়ে ফুল থেকে করি। আর সেজন্য আমি বিভিন্ন ধরনের ফুল গাছ টবে লাগাই। তবে তারপরে যেই ফুল হয় ওটার থেকে সরাসরি নিজে নির্যাসটা নিয়ে একটা পানীয় খাই, ওটাকে এই চা বলে থাকি আমরা। চা হলো একটা পানীয়। তো এইটা দেখছেন হচ্ছে গোলাপ। এটা অবশ্যই আমার গাছের না, এটা আমি বিরুলিয়া থেকে এনেছিলাম, গোলাপগ্রাম থেকে এনে তারপরে হচ্ছে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে এভাবে রেখে দিয়েছি। আরও আছে, এটা হচ্ছে আমার সব সময় ব্যবহার করা লাগে, এজন্য ছোট ছোট ডাব্বায় করে রাখা। আর গোলাপটা একটু বেশি আছে, কারণ গোলাপটা সব সময় পাওয়া যায় না, একটা সিজন থাকে, মানে শীতের সিজনে গোলাপ। আর এরপরে হচ্ছে এই দুইটা চা আমাকে একজনে গিফট করেছে চায়না থেকে। এটা হচ্ছে রোজেলা। রোজেলা হচ্ছে সবাই তো কিনেই খেয়ে থাকি, কিন্তু আমি হচ্ছে না কিনে ফলগুলো কিনে সেটা থেকে ফলের পাপড়িগুলো ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে মানে শুকিয়ে নিয়েছি। এখন আমার প্রয়োজন মতো খাই। আর হচ্ছে অপরাজিতা, গাধা, তারপরে এই যে গ্রিন টিটা পড়ে গেল, এটাও কেনা। এই দুইটা গিফট, এই দুইটা হচ্ছে আমার করা। তার সাথে আছে অপরাজিতা আর নয়নতারা। অপরাজিতা আর নয়নতারা আমার সবসময় শুকিয়ে রাখা হয় না, নয়নতারা খুব একটা খাওয়া হয় না, নয়নতারা খুব কম, রেয়ার, হয়তো মাসে একবার 2 মাসে একবার। অপরাজিতাটা খাওয়া হয় খুব। অপরাজিতাটা হচ্ছে আমি এভাবে খাই, যেমন আজকে কয়টা ফুল ফুটলো, আজকে সেগুলো আমি টাটকা টাটকা খেয়ে ফেললাম। আর তাছাড়া হচ্ছে শুকিয়ে থাকলে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দেই। আর বিশেষ করে অপরাজিতা গাছ তো অনেক বাড়ে, তো আমি হচ্ছে এখানে অনেক বাড়াতে পারি না, এই জন্য কেটে কেটে রাখি, 2-4টা যা হয় ওরকম খাই। আর সাধারণত আমি রেগুলার একটা চা খাই না, আমি এগুলো মিক্স করেই খাই, যেমন আজকে এইটা খেলাম, কালকে এইটা খেলাম, বা একদিন একবেলা হচ্ছে রোজালা নিলাম, একবেলা অপরাজিতা নিলাম, একবেলায় যে কসমসটা নিলাম, গ্রিন টি নিলাম, রোজ নিলাম, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কয়েকদিনে কয়েকটা খেয়ে থাকি, পান করে থাকি। তো ঠিক অনেকে বলতে পারেন তারপরও তো কালো এটা সেটা, অ্যাকচুয়ালি চা তো যারা জানেন তারা বলবেন যে চা বা বিভিন্ন ফুলের নির্যাস শুধু নিজের শরীরের বাহ্যিক সৌন্দর্যের জন্য না, ভিতরের সৌন্দর্যটা হচ্ছে আসল কথা। ভিতরের সৌন্দর্য বলতে নিজের হেলথকে ডেভেলপ করা, সুস্বাস্থ্য থাকা। সুস্বাস্থ্য বলতে যে আমি কতগুলো মোটা আছি সেটা না, ভিতর থেকে সব কিছু, সব অর্গান, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যেন ঠিক থাকে, সেটা চেষ্টা করা। খুব সুস্থ আছি বা সেটা জানি না, যা আছি আলহামদুলিল্লাহ, তবে চেষ্টা করতে দোষ কী, চেষ্টা করে যাই এবং এটা ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি বিস্বাদ লাগতো তখন বলা যেত যে না এত চেষ্টা করে কী হবে, থাক, ভালো লাগছে না। এটা খুব টেস্টি, আসলেই টেস্টি। রোজেলাটা অনেক টেস্টি, একটু টকটক ফ্লেভার, জানেনই সবাই। তারপর এগুলো প্রত্যেকটা চা যেগুলো আপনারা যারা পান করছেন তারা তো করছেন, যারা না করছেন তারা করে দেখবেন, একবার দুইবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে, এগুলো টেস্টি। আর তার সাথে সাথে আমরা চেষ্টা করব যেন এগুলো তো অনেক উপকারিতা আছে, সেই উপকারগুলো আমাদের যেন হয়, সেটার জন্য চেষ্টা করবো। এটা তো একটা পানীয়ই, আমরা নর্মালি চা খাই তো এটা এইভাবে খেয়ে নিলাম, বা হচ্ছে গরম পানির মতো একটু খেয়ে নিলাম, ভালো লাগবে। এটা আসলে অনেক হেল্পফুল আমাদের জন্য, আমাদের অনেক 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 প্রবলেম সলভ করতে সহযোগিতা করে। ইভেন আমি অনেকটা উপকারও পাচ্ছি, একদম উপকার যদি না পেতাম
তাহলে হয়তো এগুলো নিয়ে এইভাবে পড়ে থাকতাম না বা এগুলো নিয়ে একটা ভিডিও বানাতাম না। তাই আমি বলছি আমার আসলে খুবই ভালো লাগে এবং আমি ঘুরিয়ে ফিরিয়ে সবগুলোই খাই, সবগুলোই পান করে থাকি, সব ধরনের চা। এবং আরও অনেক ধরনের ফুল আছে যেগুলো মনে হয় যে খাওয়া যায়, আমি ওইগুলোকে হচ্ছে এরকম পানির মধ্যে চুবিয়ে খেয়ে নেই বা শুকিয়ে রাখি। এবং সবসময় তো সব পাওয়া যায় না, যখন যেটা পাওয়া যায়। এই যে দেখেন, এগুলো হচ্ছে অপরাজিতা টাটকা। একটা নয়নতারা ছিল, এখন বাকিগুলো ঝরে গিয়েছে। আর এটা একটু ছোট হয়েছে, গাছটা আবার একটু ঠিকঠাক করতে হবে। ইতিমধ্যে আমার কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে। অনেক দিন আমি একটু গাছের প্রতি অবহেলা করেছিলাম, বলতে আমি ছিলামও না এখানে, একটু বাইরে ছিলাম কিছু কারণে, তাও 2-4 মাস আগে। ওই সময়টা আমার অনেকগুলো গাছ ডিস্ট্রয় হয়ে গিয়েছে। তো এই জন্য আসলে এখন আবার একটু কেয়ার নিচ্ছি যে না, আসলে যা হওয়ার জীবনে তা তো হবেই, তা নিয়ে তো আর সব কিছু শেষ করে দেওয়ার কোনো মানি নেই। তাই যতদিন বাঁচি একটু চেষ্টা করি সুস্থভাবে যেন বেঁচে থাকি। দোয়া করবেন আমার জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে ইমানের সহিত বেঁচে থাকি। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি, নিজের শরীরের প্রতি, নিজেদের শরীরের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।